শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? বেঙ্গল ভিলের ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কীভাবে নকশা বড়ি দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই বড়ি দেওয়ার রেওয়াজটা কিন্তু দুই মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই দুই মেদিনীপুরে বড়ি দেওয়ার রেওয়াজটা খুব বেশি। বিভিন্ন ভ্যারাইটিজ বড়ি দেওয়া হয়, ঝাল বড়ি, ফুল বড়ি, নকশা বড়ি, বাতাসা বড়ি, বিচে বড়ি, এইরকম অনেক ধরনের বড়ি দেওয়া হয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নকশা বড়ি, যার জন্য বিউলির ডাল গতকাল ভিজিয়ে রাখা হয়েছিল। সন্ধ্যেবেলা দুবার বেটে, ভোরবেলা একবার বেটে ভালো করে ফেটে নিতে হবে একটুখানি লবণ দিয়ে। পোস্তর উপরে কিছু দেব, আর যদি না কুলোয় তখন তিলের উপরে দেব। তো পোস্ত প্রথম থালাগুলোতে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি, আর একটা কুলো নিয়েছি, সেই কুলোতে তিলও কিন্তু ছড়িয়েছি। কারণ এই পোস্তুর থালাগুলোতে বড়ি দেওয়ার পরও যদি আবার কলাই বাটা কিছুটা বেঁচে যায় তাহলে কিন্তু তিলেতে দিয়ে দেব। তো সুন্দর করে ফাটতে হবে। আর শীতের সিজনে এই বড়িটা মূলত দেওয়া হয়, কারণ শীতের সিজনেই দাবটা ভালো ওঠে। অ্যাকচুয়ালি নকশা বড়ি করার জন্য সব কিছু ঠিকঠাক থাকা দরকার। ডালটা ভালো হতে হবে, বর্ষাতি বিড়ির ডাল, আর অন্যান্য বিড়িরও ডাল দেওয়া হয়, মানে চৈতা বিড়ি যাকে বলে, বা ছাঁটাই বিড়ি। কিন্তু বর্ষাতি বিড়ির বড়িটা ভালো হয়, সাদা হয়, হালকা হয়, এবং বাটাটাও সুন্দর হতে হবে। রোদটাও যেন বেশি কড়া না হয়, আবার বেশি কমও না হয়। বেশি কড়া হয়ে গেলে এর উপরে একটা কাপড়, একটা শাড়ি, পাতলা জাতীয় শাড়ি, সেই দুপুর 1-1:30 নাগাদ ঢাকা দিয়ে দেওয়া হয়, যদি রোদটা কড়া হয়। না হলে কোনো দেওয়ার দরকার নেই। তো বড়ি দেওয়া শুরু করে দিলাম। মা ফেটে দিচ্ছেন, মা তো আর ঠিকঠাক ফাটতে পারে না। মা খানিকটা ফেটে দেওয়ার পর আমি নিজে ফেটে বড়ি দিচ্ছি। আর বড়ি দিতে দিতে ক্যামেরা করা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে বড়িটা দেওয়া হয় সেটা শেয়ার করার। হয়তো ক্যামেরা, যেহেতু বাম হাতে ক্যামেরা ধরা রয়েছে, ডান হাতে দিচ্ছি, একটু সমস্যা হচ্ছে, তো ভালোভাবে হয়তো দিতে পারছি না। আর বাড়িতে অন্যান্য মেম্বাররা নেই, মানে আমার লক্ষ্মীপতি মা, আমার হাজব্যান্ড, ওরা রিলেটিভ বাড়ি গিয়েছে। মা আর আমি করে বড়ি দিচ্ছি। তো যাই হোক না কেন, পরে একদিন সুন্দর করে ভিডিও করে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে আপনাদেরকে চেষ্টা করছি কিছুটা শেয়ার করার। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো এই বড়ি অনেক রকম নাম রয়েছে। কেউ বলে নকশা বড়ি, কেউ বলে গহনা বড়ি, কেউ বলে জিলেপি বড়ি। তবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে নিরামিষে আলু সেদ্ধ, ডাল, বড়ি ভাজা বা চায়ের সঙ্গে ভেজে খেতেও বেশ ভালো লাগে, আর দেখতে তো সত্যি সত্যি সুন্দর লাগে। আর বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন করা যায়, কিন্তু ডিজাইন করলে তখন কি হয়, বড়িটা অনেক বড় হয়ে যায়, অনেক সময় ভেঙে যায়, যার জন্য নর্মাল ডিজাইনগুলো করছি। আমি সেই ডিজাইনগুলো বানাচ্ছি যে ডিজাইনগুলো মিডিয়াম বড়ি হয়। আর অন্যান্য ভ্যারাইটিস ডিজাইন করতে গেলে বড়ি ভীষণ বড় হয়ে যায়, আবার ছোটও আবার খুব ভালো লাগে না। তাই মিডিয়াম মাপের যে বড়িগুলো হয় সেই ধরনের ডিজাইনগুলো দিচ্ছি। এইটাকে বলা হয় যে বড়িটা দিচ্ছি বেড়া বড়ি। অ্যাকচুয়ালি এটা আমি একদিন হঠাৎ করে বসতে বসতে ভাবলাম যে এই ধরনের ডিজাইন করলে কেমন হয়, দেখলাম বেশ ভালোই আসে। পরে দেখলাম আমার দেখা দেখি অনেকেই এই ধরনের বড়ি শিখে গেছে। তো হয়তো তারাও জানতো, কিন্তু আমি জানতাম না, আমি আমার মতো করেই দিতাম। তো যাই হোক, মোটামুটি সমস্ত থালাগুলো বড়ি দেওয়া হয়ে গিয়েছে। যে থালাগুলো 4টে না 5টে থালায় পোস্ত দিয়েছিলাম, বড়ি দেওয়া হয়ে গিয়েছে। তারপরে কিছুটা বেড়েছিল, সেটা তিলের মধ্যে দিয়ে দিয়েছি।
এই থালাতে তিল দিয়ে দিয়েছি। আর এই কুলোতে তিল বিছিয়ে কুলোর মধ্যেও দিয়েছি। তো যাই হোক, আপনারা আমার ফেসবুক পেজ ফলো করে দেবেন, আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই নেক্সট টাইম আপনাদের অন্যান্য যা যাবতীয় বড়ি হয় সেগুলো অবশ্যই শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।